নমস্কার, গল্প জীবনে একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ছুটির দিনে কি করলাম সেই নিয়েই আজকের ভিডিওটি। মোমো বানিয়েছিলাম, তার সাথে আর কি করলাম সেটা আপনারা দেখতে থাকুন। কয়েকটা মোমো এখানে বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। দুপুরে চিকেন বানিয়েছিলাম, সেখান থেকেই একটু চিকেন রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সন্ধেবেলায় মোমো বানাবো, তাই যেরকম ভাবা সেরকম কাজ, একটু চিকেন মোমো বানিয়ে নিলাম। আমি ভেজ মোমোটা বেশি পছন্দ করি, তা যেদিনে ভেজ মোমো বানাই সেদিনই বর বলবে ভেজ মোমো। তাই আজ যখনই দুপুরে চিকেন রান্না হলো, ভেবেছিলাম একটু চিকেন রেখেই দিই, সন্ধ্যাবেলা চিকেন মোমো বানিয়ে দেব। আর এদিকে প্রিপারেশন নিয়ে নিয়েছি মোমোর চাটনি বানানোর জন্য। আমার চ্যানেলে আমি অনেক আগেই মোমো কেমনভাবে বানাই বা চাটনি কেমনভাবে বানাই সেটা আমি অনেক আগেই পোস্ট করেছিলাম, তো সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন চাইলে। যেহেতু ছুটির দিন, মুভি নাইট, তা মোমোর সাথে সাথে একটু পপকর্নও বানিয়েছিলাম। আমি পপকর্নের এরকম কর্নগুলো কিনে নিয়ে আসি আর বাড়িতেই বানাই, তাতে অনেক সস্তা হয়। বাজার থেকে পপকর্ন কিনতে প্রচুর টাকা লাগে, কিন্তু কর্ন কিনে নিয়ে বাড়িতে পপকর্ন বানিয়ে নিলে কিন্তু অনেক সস্তা হয়। পপকর্ন কেমনভাবে বানায় সেটাও একটু শেয়ার করে দিলাম। এই যে সামান্য একটু এখানে কর্ন নিয়ে নিয়েছি আর সামান্য অল্প পরিমাণ তেল আর অল্প একটু নুন অ্যাড করে দিতে হবে। আর এগুলোকে দিয়ে একটু কর্নটার মধ্যে মাখিয়ে নিতে হবে প্রথমে। সবাই হয়তো বাড়িতে একটু পপকর্নের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো হয়তো বানিয়েছেন কখনো কখনো। তো ওই প্যাকেটের মধ্যে দেখবেন তেল দেওয়া থাকে আর নুন দেওয়া থাকে। তো সেই কারণের জন্য আমিও এই কর্নগুলোর মধ্যে একটু তেল আর নুন দিয়ে এরকমভাবে কর্নগুলোকে একটু মাখিয়ে নিই, যাতে কর্নটা যখন পপকর্ন হবে তখন যাতে তার মধ্যে একটু নুনের স্বাদ থাকে, একটু যাতে ফ্লেভার থাকে। আর কিছুই করার প্রয়োজন নেই। তারপরে এটার মধ্যে ঢাকনা লাগিয়ে দিতে হবে। আর ঢাকনাটা একদম সিল করার প্রয়োজন নেই, যেরকম প্রেসার কুকারে ঢাকনা লাগাই সেরকম প্রয়োজন নেই। এখানে যে প্লাস্টিকের কর্ক টাইপের যেটা থাকে সেটা খুলে দিয়ে ঢাকনাটা এরকমভাবেও বসিয়ে দিতে পারেন, এরকমভাবেও বসিয়ে দিতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে। আর তারপর গ্যাসটা একদম কিন্তু লো ফ্লেমে দিতে হবে, কারণ এটা অনেক স্লোভাবে হবে, আস্তে আস্তে হবে। তাই গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে। পপকর্নটা হতে 5 মিনিট মতো সময় লাগবে। সেই সময়ে মোমো চাটনিটা এদিকে পেস্ট করে নিলাম মিক্সির বাউলের মধ্যে নিয়ে। শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আর তারপর এটাকে পেস্ট করে নিলাম। আর এই যে আস্তে আস্তে আমার পপকর্ন ফুটে যাচ্ছে। ঢাকনাটা খুলেছিলাম বলে একটা পপকর্ন ছিটকে বাইরে চলে এসছে। এই যে দেখুন পপকর্ন বাইরে চলে এসছে। তো বাইরে যখন চলে এসছে সেটা আমার মুখেই চলে গেল, সে কারণের জন্য। পপকর্ন প্রায় রেডি হয়ে গিয়েছে আর চাটনিও রেডি হয়ে গিয়েছে। সব কিছু করা আমার কমপ্লিট। এভাবেই চাটনিটা কেমন হয়েছে দেখুন। আর অন্যরা দোকানে সাধারণত মিউনিস দেয় বা কেচাপ দেয়, আমার কিন্তু ওগুলোর সাথে মোমো একদমই পছন্দ নয়। এই চাটনিটা সাথে আপনারা কোনো দিন মোমো বানিয়ে খেয়ে দেখবেন, আর তাহলেই বুঝতে পারবেন যে এর সাথে মোমোর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো প্লেটিংয়ে একটু করে নিলাম, কারণ খাবার বানানোর থেকে যদি সুন্দরভাবে সেটাকে সার্ভ করা হয়, খাওয়ার মজাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায় তখন। মোমো আর পপকর্ন খেতে খেতে মুভি নাইট আমাদের শুরু হয়ে গিয়েছে। আর এখানেই ভিডিওটিও শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তো নতুন নতুন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থাকবেন।